দর্শক, আমরা কথা বলবো আজমেরী হক বাঁধনের সাথে, শুনবো তার চলচ্চিত্র নিয়ে কথা। কেমন আছেন বাঁধন? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ রকম ভালো আছি। বাংলা চলচ্চিত্রে একটা নবজোয়ার আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রত্যেকটি চলচ্চিত্রই কিন্তু দর্শক হলে এসে দেখছে। কেমন লাগছে একজন অভিনেত্রী? ভীষণ ভালো লাগছে। আমার তো আসলে এত রেগুলার মানে সকাল বিকাল রাত হলে থাকা হয় না। তো আমার সিনেমা যেহেতু রিলিজ হয়েছে, তাই আমি একদম অলমোস্ট এভরিডে অ্যাটলিস্ট দুপুর থেকে রাত পর্যন্ত হলে আছি। তো দর্শকের কিন্তু উপচে পড়া ভিড়, মানে যেগুলো হাউসফুল যাচ্ছে সেগুলো তো যাচ্ছেই। আমাদের সিনেমা হয়তো সবগুলো মানে হাউসফুল যাচ্ছে না, কিন্তু যারা দেখছেন তারা পছন্দ করছেন, তারা বলছেন যে এরকম গল্প তারা দেখতে চান। এইটাই আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা নতুন ধরনের একটা গল্প বলতে চেয়েছি, ফিমেল লিডের একটা গল্প দেখাতে চেয়েছি, স্ক্রিনে একটা শক্তিশালী নারীর চরিত্র দেখাতে চেয়েছি, সেইটা করতে পেরেছি। আর আরেকটা হচ্ছে যে আমরা তো সবসময় মনে করি যে শক্তিশালী মানেই হচ্ছে সেইখানে ভায়োলেন্স খুব বেশি থাকবে, মানে আমরা সবসময় অন্যায়কে বা অবিচারকে বা একটা ক্রিমিনালকে সবসময় গ্লোরিফাই করি ফিল্মে, যেহেতু অডিয়েন্স এটা খুব পছন্দ করে যে যে ভায়োলেন্স করছে তাকে গ্লোরিফাই করছি, তাকে হিরো বানাচ্ছি এবং আলটিমেটলি সেই সিনেমা হিট হচ্ছে। সো সেই জায়গা থেকে আমার চেষ্টাটা, আমার আর্টিস্ট হিসেবে চেষ্টাটা সবসময় থাকে যে আমি আমার কাজগুলো দিয়ে কিছু ইম্প্যাক্ট সোসাইটিতে রাখতে চাই। তো তার মধ্যে এইটাও তারই একটা অংশ। সেখানে একটা খুবই শক্তিশালী নারী চরিত্র দেখানো হয়েছে যে খুবই পজিটিভ। তার লাইফেও অনেক ধরনের ক্রাইসিস আছে, অনেক ধরনের সংকট আছে, কিন্তু তারপরেও সে আলটিমেটলি জিতে যায় এবং জিতে গিয়েও আবার হেরে যায়। সো খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে এই গল্পে, আর অনেকগুলো মেসেজ আছে যেগুলো সমাজের জন্য খুব জরুরি। মেয়েরা তো আসলে খুবই কানেক্ট করতে পারছে। আপনারা যেহেতু ইন্টারভিউ করছেন, রিভিউ নিচ্ছেন, আপনারা দেখছেন যে মেয়েরা খুব কানেক্ট করতে পারছে। আর যেসব ছেলেরা আসলে আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থায় তো সব পুরুষই অমানুষ হিসেবে বেড়ে ওঠেনি, কিছু পুরুষ তো মানুষ হয়েও বেড়ে উঠেছে। সো সেই মানুষ পুরুষগুলো যখন দেখছেন, তারা এত সুন্দর চমৎকার রিভিউ দিচ্ছেন, যা এত সুন্দর করে বলছেন যে এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত, কোন কোন জায়গাগুলো তাদের ভালো লেগেছে, এইগুলো আসলে আমাকে ভীষণ আনন্দিত করে। কারণ আমি আসলে ওই সমাজ ব্যবস্থা দেখতে চাই যেখানে আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা পুরুষগুলো না, আমাদের আশেপাশে থাকবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা মানুষগুলো, যে এই সমাজ ব্যবস্থা থেকেও মানুষ হয়ে নিজেকে গড়ে তুলতে পেরেছে। সো সেই মানুষগুলো হয়তো আমাদের সিনেমা দেখছে, তাই তাদের কাছে ভালো লাগছে। সো আমি খুবই গ্রেটফুল আমার অডিয়েন্সের কাছে, যারাই আসছেন, যারাই দেখছেন, তারা আমাদেরকে সাপোর্ট করছেন, এবং এই সাপোর্টটা দিয়ে গেলে আমি আশা করি যে পরবর্তীতে ডিরেক্টর প্রডিউসাররা এই ধরনের সিনেমা বানানোর সাহস করবে। বাঁধনবাবু, আপনার কাছে জানতে চাইবো যে এশা মার্ডার যখন এসেছে, এশা মার্ডারের দ্বিতীয় কোনো পার্ট আনার চিন্তা আপনারা করবেন কিনা? এটা তো ডিপেন্ড করবে আসলে ডিরেক্টর প্রডিউসারের উপর, আর এইটা কতটুকু সাকসেসফুল হলো তার উপরে। যদি আমার ডিরেক্টর মনে করে যে এটা পার্ট 2 করবে, তাহলে তো আমি আমার চাইতে বেশি কেউ খুশি হবে না। সো দেখা যাক। আপনি বেশ অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই কণ্ঠ তোলেন, আমরা এর আগেও দেখেছি। এই যে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলছেন, নিজে কি কখনো অন্যায়ের ভেতর থেকে যান যে আপনার পরে কোনো অন্যায় হয়? বুঝিনি। অন্যায় যেখানে দেখছেন আপনি কণ্ঠ তুলছেন, এবং আমরা গণ অভ্যুত্থানেও দেখেছি যে আপনি একেবারে রাস্তায় নেমে এসেছেন, বৃষ্টিতে নেমে এসেছেন খুব সাদামাটাভাবে। ব্যক্তি বাঁধনের সাথে যদি কখনো অন্যায় হয়, তখন বাঁধন কী করে? আমি আমার সাথে হয়ে যাওয়া অনেক অন্যায় অবিচার সহ্য করেছি মুখ বুজে একটা সময় পর্যন্ত। তারপরে আমি প্রতিবাদটা করতে শিখে গেছি, এবং আমি আমার অধিকার স্বাধীনতা ছিনিয়ে নিতে শিখে গেছি, এবং আমি উপলব্ধি করেছি যে আমি যে শিক্ষাটা নিতে পেরেছি জীবন থেকে, যে স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়, আমার এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাকে দিবে না। আমি চাই আমার এই শক্তিটা, আমার এই শিক্ষাটা প্রত্যেকটা মেয়ের ভেতরে ছড়িয়ে যাক।
আমি এটা আমার ভালো লাগা। আমাকে যখন আসলে ইয়াং মেয়েরা এসে বলে যে আপু আপনার এই কথাটা আমাকে ইন্সপায়ার করে, আপনি এই কাজটা করেছিলেন এটা আমাকে ইন্সপায়ার করে, আপনাকে আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। এবং আমার ফ্যান বেস কিন্তু খুবই ইয়াং এইজ মেয়েরা এবং অনেক ছেলেরাও। মানে মানুষ বেশিরভাগ সময় আমাকে ভুল বুঝে যে আমি মনে হয় ছেলেদেরকে পছন্দ করি না, এরকম না কিন্তু। হ্যাঁ, অনেক পুরুষ আমার জীবনে আছে যারা আমার জন্য অনেক অনেক মানে সাপোর্ট হিসেবে, আমার সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছে বা করছে। আজমেরী হক বাঁধন সবসময় পোশাক নিয়ে আলোচিত, এবং আজকে বাঁধন যে শাড়িটি পরে আছে, শাড়িটি কোথা থেকে? এটা খুবই ফেমাস একজন ডিজাইনার, বাংলাদেশের, ইন্টারন্যাশনালি সে ফেমাস, বিবি রাসেল। বিবি আপার ডিজাইন করা শাড়ি আমার খুব ফেভারিট বিবি আপা। সো আমি ওনার মতিঝিলে ওনার একটা আউটলেট আছে, ওখানে গিয়েছিলাম আমার একটা কাজে। তো তখন আসলে ওনার ওখানে কিছু প্রোডাক্ট আমার এত পছন্দ হয়েছে যে আমি কিনে ফেলেছি, এটা তার মধ্যে একটা। সো পরার সুযোগ পাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম যে আজকে পরে যাই। আপা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রতিদিন হলে আসছেন এবং হলে এসে দর্শকদের সরাসরি কানেক্ট করছেন নিজে, এটি তো আপনার নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটার সাথে আপনার কেমন জীবনযাপন হচ্ছে? খুব ভালো। এটা আমার রেহানাও এই অভিজ্ঞতাটা আমার ছিল। রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয়েছে তখনও আমি একাই হলে দৌড়েছি এবং এভরিডে সকাল বিকাল রাত সব হলে, যতগুলো হলে চলেছে ততগুলো হলে আমি গিয়েছি। এটা আমি হয়তো অনেকের কাছে এটা পছন্দ না, ভালো লাগে না, অনেকে আমাকে অনেক নানান বাজে মন্তব্য করেছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা সত্যি যে 80% মানুষ অ্যাপ্রিসিয়েট করে, বাট 20% মানুষ যাদের কষ্ট হচ্ছে তাদের কষ্টর জন্য আমার সহমর্মিতা। আমি তাদেরকে কষ্ট দিতে চাই নাই আসলে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমার দর্শকের কাছে ডিরেক্ট যেই ভালোবাসাটা পাচ্ছি, সরাসরি তাদের ভালো লাগা, ভালোবাসা, তাদের অনুভূতিগুলো যেভাবে আসলে অনুভব করতে পারছি, এটা তো আমি আসলে কোথাও থেকে পাবো না। আমি দূর থেকে কখনো ফিল করতে পারবো না যে দর্শক আসলে আমার কাজ দেখে কেমন ফিল করছে। সো এইটার চাইতে ভালো অনুভূতি কিছু হতে পারে না। আপনার মেয়ের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো, আমরা জানি। আপনার মেয়ে কি হলে বসে এই সময়টা দেখেছে? জি, দেখেছে। সে খুবই পছন্দ করেছে। তার ভাষ্য অনুযায়ী যে এটা আমার মানে ভালো কাজগুলোর মধ্যে একটা, অন্যতম একটা। মাকে নতুনভাবে ফাইটিং করতে দেখে মেয়ের অনুভূতিটা কি? সে খুব পছন্দ করেছে ওই পার্টটা, ফাইটিংয়ের পার্টটা। মেয়ে কি কখনো ভাবছে যে মায়ের মতোই চলচ্চিত্রে আসবে বা অভিনয়ে আসবে? এটা এখনও ওর ইচ্ছা প্রকাশ করেনি, কিন্তু ও যেটা হতে চায় আমি সেটাই হতে দিব। মানে এটা আমি হতে দিব না, ও সেটাই হতে পারবে আসলে। ও একজন স্বাধীন মানুষ, ওর যেটা ইচ্ছা হবে ও সেটাই হবে আসলে। আপনার কি মনে হয় এশা মার্জার এখন সিনেপ্লেক্সগুলোতে আছে, এগুলো বড় পর্দায় যখন সিঙ্গেল স্ক্রিনে যাবে আপনি কি তখন শহরে ছুটে যাবেন বিভিন্ন জেলায়? একদম, প্রত্যেকটা জেলায় জেলায় আমি ছুটে যাব। আমি চাই এটা সিঙ্গেল স্ক্রিনে যাক, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে এই ফিল্মটা সিঙ্গেল স্ক্রিনে অনেক ভালো করবে। বাঁধনকে আমরা দেখতে পাচ্ছি যে সে নিজে যে টিকিট করছে, তো টিকিট করার সময় বাঁধনের অনুভূতি কি হচ্ছে, বা যারা টিকিট বিক্রি করছে বাঁধনকে দেখে তারা কিছু বলছে কিনা? হ্যাঁ, তারা তো বলছে, তারা সবচেয়ে অবাক হচ্ছে যে আমি কাউন্টারে দাঁড়িয়ে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করছি যে আপনারা এশা মার্ডার দেখেন। তো ওরা তখন হেসে ফেলছে আসলে, টিকিট কাউন্টারে যারা আছে, যে মানে আমি দাঁড়িয়ে ওদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি যে এশা মার্ডার দেখেন। আর আমি টিকিট কিনছি, কিছু হয় না যে আমার ফ্রেন্ডরা আসবে, তারা হয়তো লাস্ট মোমেন্টে টিকিট নাও পেতে পারে বা ভালো সিটগুলো নাও পেতে পারে। আমি যেহেতু অনেক আর্লি চলে আসছি তাই আমি কিনে নিয়েছি। আর সিনেপ্লেক্সের কাছে তো আমরা আসলে গ্রেটফুল ভীষণভাবে। আমাদের তো টিকিট লাগছে না, আমরা তো এমনি র্যান্ডামলি ঢুকে যাচ্ছি, দেখছি, হলে যাচ্ছি। আর হাউসফুল না হওয়া সত্ত্বেও সিনেপ্লেক্স আমাদেরকে সাপোর্ট করছে, আমাদের সিনেমাটা এখনও চালাচ্ছে। এইটার জন্য আমি আসলে সিনেপ্লেক্সের কাছে অনেক গ্রেটফুল। এটা রেহানা মারিয়াম নূরের সময়ও করেছে তারা। এইটা অনেক ইম্পর্ট্যান্ট যে একটা ইন্ডাস্ট্রি আসলে এইভাবেই দাঁড়াবে, কারণ সবাইকে সাপোর্ট করতে হবে। মানে একই রকমের সিনেমা কিন্তু চালাতে হবে, বা যেই সিনেমাটা সবচেয়ে সুপারহিট যাচ্ছে শুধু সেটাই চালাতে হবে, এই মন মানসিকতা থেকে বের হওয়াটা ভীষণ জরুরি, যেটা সিনেপ্লেক্স করতে পেরেছে। সো আমি সিনেপ্লেক্সের কাছে অসংখ্য মানে খুবই খুবই কৃতজ্ঞ আসলে, এবং অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে কখনো র এজেন্ট বাড়ানো হচ্ছে, কখনো আইএস বাড়ানো হচ্ছে, এগুলো আপনি বারবার বলেছেন। হ্যাঁ, এখান থেকে আপনি কি মনে করছেন, কেন আপনার সাথে এটি হচ্ছে? হয়তো আমার কথা বলা বা আমার স্টেটমেন্ট সবার সবসময় পছন্দ হয় না, আর সবাই চায় যে কেউ মানে সবাইকে কোনো না কোনো দলে
রাখতে, যে আমি হয় এই দলের সাপোর্টার বা ওদের সাপোর্টার এরকম হতে হবে। কিন্তু একটা মানুষ যে ইন্ডিভিজুয়ালও হতে পারে, তার যে ইন্ডিভিজুয়াল কিছু মতামত থাকতে পারে, এইটাতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত না। তার উপর আবার যদি একটা মেয়ে এরকম হয়, ছেলেরা তাও হতে পারে, তারা ইন্টেলেকচুয়াল হতে পারেন, তারা বুদ্ধিমান হতে পারেন, তারা অনেক ভালো কথা বলতে পারেন, সেগুলো হয়তো অনেকে মেনে নিতে পারে। কিন্তু একটা মেয়ে যখন কথা বলা শুরু করে তখন সমাজ মেনে নিতে একটু কষ্ট হয়। সো ওরা আসলে আমাকে কোথাও ফেলতে পারছে না বলে ওদের কষ্ট হচ্ছে। সো ওদের জন্য আমার সহমর্মিতা। দর্শকদের জন্য কি বলবেন এবং আপনার হাতে নতুন কোনো কাজ আছে কিনা এটি একটু। এই বছর ইনশাআল্লাহ আমার আরেকটা সিনেমা রিলিজ হবে, মাস্টার, রেজওয়ান শাহরিয়ার সুমিতের, অসম্ভব ভালো একটা কাজ। আর আমি আরেকটা ফিল্মের কাজ শুরু করব এই মাসে ইনশাআল্লাহ। আর আরেকটা ফিল্মের কাজ হওয়ার কথা ডিসেম্বরে, তো দেখা যাক কি হয়। আর দর্শকের জন্য একটাই কথা, আপনারা হলে আসেন, এশা মার্ডার কর্মফল দেখেন, আমাদের সিনেমার পাশে থাকেন, বাংলাদেশের পাশে থাকেন। ধন্যবাদ বাঁধন আপা। দর্শক, আমরা কথা বলছিলাম অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে। তার নতুন কর্মের যাত্রাও আমরা শুনলাম এবং এশা মার্ডার কর্মফল নিয়ে তার কথা আমরা শুনলাম। বাংলা চলচ্চিত্রে যে নবজোয়ার রয়েছে তা চমৎকারভাবে এগিয়ে যাক, বাংলা চলচ্চিত্র আরও সমৃদ্ধ হোক। সুমনা সুমি, ৭১, ঢাকা।